পশ্চিমবঙ্গে তৃণমূলের আপনারা গত 15 বছরের দেখেছেন শাসনকাল, মানুষের প্রাণ ওষ্ঠাগত। মানুষ এই অভিশাপ থেকে মুক্তি চায়, পশ্চিমবঙ্গ পাপ মুক্ত হতে চায়, সাপ মুক্ত হতে চায় এই তৃণমূল কংগ্রেসের থেকে। আর আমাদের যে ল্যাডের পয়সা, সেই ল্যাডের টাকা ছিল প্রথমে 60 লাখ, প্রথম 3 বছরে, পরে 10 লাখ বাড়িয়ে লাস্ট 2 বছর 70 লাখ করা হয়েছে। এখানে আমার বিধানসভার মধ্যে 10টা অঞ্চল, একটা পৌরসভা, যদি দেখতে হয় তাহলে পরে 6 থেকে 6.5 লাখ টাকা পড়ে পার ইয়ার। একটা শুধুমাত্র একটা রাস্তা যদি 100 মিটার করতে যাওয়া হয় তাতেই 5 থেকে 6 লাখ বা তারও বেশি হয়ে যায়, তাহলে পরে আপনি কোথায় উন্নতি করবেন? তৃণমূল কংগ্রেস শুধুমাত্র এই 15 বছরে শোষণের রাজনীতি করেছে, দুর্নীতি করেছে, চাকরি চুরি করেছে, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে খাদ্য, প্রত্যেকটা জায়গায় দুর্নীতি করে নিজেদের পকেট ভরিয়েছে। পশ্চিমবঙ্গ মানুষকে শুধু ভাতা এবং দান খয়রাতি করে এদের অথর্ব বানিয়ে রাখার প্রয়াস চলেছে। এখানে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের সেন্ট্রালে আমরা ক্ষমতায় রয়েছি, ডাবল ইঞ্জিনের সরকার হবে, পশ্চিমবঙ্গ সোনার বাংলা হবে, যে বাংলার স্বপ্ন আমরা প্রত্যেক দিন ঘুমানোর আগে প্রত্যেকটা পশ্চিমবঙ্গ বাংলার মানুষ এই স্বপ্নটা দেখে যে পশ্চিমবঙ্গ সোনার বাংলা হবে, যেখানে সরকারি চাকরি থাকবে, ভারী শিল্প আসবে, মা বোনদের দিকে কেউ কুনজরে তাকাবে না, যেখানে বিশুদ্ধ পানীয় জল থাকবে, যেখানে লাইট থাকবে, কোনো পরিযায়ী শ্রমিক হয়ে এখানকার ভাই বোনদের, দাদাদের অন্য রাজ্যে বা অন্য দেশে যেতে হবে না। আপনি জয়ের পক্ষে কতটা আশাবাদী? দেখুন, কথাটা হচ্ছে 100-র উপরে বললে পরে সেটা তো গল্প হয়ে যায়, ঠিক আছে। আমার 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 কোনো সুব্রত ঠাকুরের কোনো প্রতিদ্বন্দ্বী নেই জায়গাটাতে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবার আপনার প্রতিদ্বন্দ্বী নরোত্তম বিশ্বাস, এবং তিনি প্রথম দিনেই বলেছিলেন যে বিগত বিধানসভা নির্বাচনে তিনি হেরেছিলেন, ঠিক আছে, কিন্তু এবার এসআইআর এ মতুয়াদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে বা মতুয়াদের সাধারণ মানুষের সঙ্গে যেটা হয়েছে, তাতে বিজেপিকে এবার উৎখাত করবে সাধারণ মানুষ, তিনি আবার জয়ী হবে। 15 বছরের আমি প্রথমটা উত্তর দিয়ে এটা আসছি। 15 বছরে তৃণমূল সরকার যা করেছে, জামানত না জব্দ হয়, যা পরিস্থিতি সেখানে নরোত্তম বিশ্বাসের, আমি ব্যক্তি আক্রমণ করি না। আর সেকেন্ড যে জিনিসটা হচ্ছে, সবার নাম উঠবে, প্রত্যেকটা মতুয়া উদ্বাস্তু মানুষের নাম তালিকায় উঠবে, বাদ যাবে কাদের? অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা মুসলমানদের।